আসসালামাইকুম। আমি এখন লাল মুরগার চামড়াটা রান্না করব, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম চামড়াগুলা। আর তার সাথে আমি এখানে একসাথে আলুটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি এখন সব মশলা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটাটা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আর এখানে টমেটো বাটাটাও দিতেছি, টমেটোটা বাটা ছিল। আর দিয়ে দিব আমি আদার গুঁড়োটা দিলাম, কারণ এটা যেহেতু লাল মুরগের চামড়া, আদার গুঁড়োটা বেশি লাগবে। আর এখানে সাথে আমি হলুদ মরিচ জিরা দিব। আর এখানে লাল মরিচের গুঁড়ো দিতেছি, তার সাথে লবণ দিয়ে দিতেছি, হলুদ দিয়ে দিতেছি। আর এখন দিব জিরার গুঁড়াটা। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম 1 চা চামচ। আর একটা তেজপাতা, পুরোটা একটা তেজপাতা দিয়ে দিলাম। সাথে এখন আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিব। তারপরে এটা কষানো দিব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার চামড়াটা কমপ্লিট। এটা লাল মুরগের চামড়া, এটা খেতে কিন্তু দারুণ স্বাদ। জানি না কে কে খেয়েছেন, যে খেয়েছেন অবশ্যই এটা জানেন। আমার চামড়া ভাজিটা হয়ে গেছে, এটা একটু মাখা মাখা রাখলাম, এত কড়া করি নেই, কারণ এটা এইভাবে স্বাদ লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।